আসসালামু আলাইকুম। আমার চ্যানেল থেকে থাকছি আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গণিত বইয়ের অধ্যায় ৫ এর অনেক গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। যে এমসিকিউ গুলো বিগত সালে এসেছে অনেকবার। এটা তোমরা যারা ২৫ সালে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট। তোমরা এই ভিডিওতে দেখতে পারবো যে খুব সহজে কিভাবে এই এমসিকিউ গুলোর সমাধান দেওয়া যায় এবং তোমরা যদি এই কয়টা এমসিকিউ পড়ার চেষ্টা করো আমি আশা করি তোমাদের এই অধ্যায় থেকে এর বাকিতে তেমন কোনো প্রশ্ন আসবে না। এখান থেকে তোমাদের কমন পড়বে। ঠিক আছে? চলো আমরা দেখে নিই কি আছে। দেখো এখানে আমি ৫ টা এমসিকিউ লিখে রাখছি, ৫ টা প্রশ্ন। এর মাঝে দেখবা যে ১ম ২ টা ঠিক একই রকম, এরপরে ৩ আর ৪ একই রকম, এটা একটু ডিফারেন্ট আছে। এটা ভিন্ন। অর্থাৎ আমি এখান থেকে ৩ টা রাখছি। এই ৩ টা যদি তোমরা দেখো এবং এই যে এখানে ৫ টা প্রশ্ন আছে, ৫ টা প্রশ্নই লক্ষ্য করো যে সবটি কিন্তু ২০২৪ সালে বিভিন্ন বোর্ডে এসেছে। ঠিক আছে? সব কয়টা প্রশ্ন ২০২৪ সালে বিভিন্ন বোর্ডে এসেছে। ঠিক আছে? তো আরো অসংখ্য প্রশ্ন আছে, সবগুলো এক ভিডিওতে আলোচনা করাও সম্ভব না, মানে একই টাইপের। তোমরা যদি একটা বুঝো তাহলে আরেকটা তোমরা নিজ থেকেই পারবে। তো দেখো আমরা প্রথম প্রশ্নটা এখানে কি আছে বলছে √3x - 6 + 5 ইকুয়াল হচ্ছে 2। সমীকরণটির সমাধান সেট কোনটি? এই যে সমাধান সেট কোনটি, তো এটা করতে গেলে আমরা কি করব? আমরা হচ্ছে এই যে সমীকরণটা আছে এটাকে আমরা প্রথমে কি করব? সমাধান করব। কি করব আমরা? সমাধান করব। তো আমরা এটাকে সমাধান যদি করি তো আমরা কি করব দেখো তো প্রথমে আমরা যে প্রথম লাইনটা লিখি সমাধান করলে 3x - হচ্ছে 6 ইকুয়াল কত দেখো ওই পাশে 5 টা ডান পাশে চলে যাবে। তো এখন দেখো তোমরা এখানে কি থাকতেছে দেখো 3x - হচ্ছে 6 ইকুয়াল কত দেখো এখানে হচ্ছে -3। এখন কি করতে হবে আমাদের? এই রুট ওভারটাকে সরাতে হবে। রুট ওভারটা সরাই দিলে উভয় পক্ষকে কি করতে দিব? বর্গ করতে দিব। আর বর্গ করলে কি থাকতেছে দেখো এখানে 3x - 6 ইকুয়াল এটাকে বর্গ করলে কত হচ্ছে? 9। এখন দেখো আমরা দেখতে পারতেছি 3x ইকুয়াল কত? 9 প্লাস হচ্ছে কত? এখানে এসে এটার সাথে প্লাস হবে। তাহলে কত হচ্ছে? হ্যাঁ 9 আর হচ্ছে 6 তো কত হচ্ছে? দেখো তো 15। এখন দেখো আমরা এই 3x সমান আমরা কি পাচ্ছি দেখো তো? এই 3 দ্বারা ভাগ করলে এখানে কত পাচ্ছি? 5। আমাদের অ্যাকচুয়ালি হিসাব মতে এখানে অঙ্কের ক্যালকুলেশন অনুসারে 5 হওয়ার কথা। এখানে কিন্তু 5 হওয়ার কথা। কিন্তু তোমাদের বইয়ে কিন্তু 5 থেকে আনস নিচে না। কেন নিচে না? সেটা আমি তোমাদের একটু বুঝাচ্ছি। দেখো আমাদের এই 5 করার পরে আমাদের একটা জিনিস করতে দিব। এই 5 দিয়ে আমাদের এই অংশটাকে চেক করতে দিব। এই অংশটাকে আমাদের চেক করতে দিব যেখানে লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ এই অংশটা লেফট হ্যান্ড সাইডে x এর মানটা বসায় দেখতে দিব যে এটার ফলাফলটা কত আসে, 2 আসে কিনা। তো এটা তোমরা কিভাবে দেখো? দেখো এটা যদি তোমরা দেখো এখানে আমি যদি বসাই তাহলে কত হয়? 3 ইনটু কত? 5 মাইনাস কত? 6 তারপর হচ্ছে প্লাস 5 ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 2। এখন যদি এখানে ক্যালকুলেশন করো দেখো এখানে কত হচ্ছে? 15 15 থেকে কত 6 দিলে কত হচ্ছে? 9 রুট ওভার প্লাস হচ্ছে 5 ইকুয়াল তো আমার এটা দরকার নেই, আমরা রাইট হ্যান্ড সাইডটা মিলাবো। এখানে কত হচ্ছে দেখো এখানে হচ্ছে 3 প্লাস হচ্ছে 5 তো কত হচ্ছে? আমাদের হয়ে যাচ্ছে 8। ঠিক আছে? কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো তো? আমাদের রাইট হ্যান্ড সাইডটা আছে 2। দেখো দুইটা পাশ কিন্তু মিলছে না, না মিলার কারণে এটার কোনো সমাধান সেট নাই। সমাধান সেট নাই মানে কি? ফাঁকা সেট। কি সেট? ফাঁকা সেট। এই ফাঁকা সেট নিয়ে অনেকের কৌতূহল আছে। ফাঁকা সেটটাকে আমরা এভাবেও লিখতে পারি অথবা আমরা লিখতে পারি শুধু সেকেন্ড ব্র্যাকেট। হ্যাঁ, শুধু সেকেন্ড ব্র্যাকেট। অনেকে আছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফাঁকা সেট দেয়। না, সেটের বেলা শুধু সমাধান সেট মানে সেকেন্ড ব্র্যাকেট, এটা ফাঁকা সেট এবং এইটাও ফাঁকা সেটের চিহ্ন। আমাদের আনসারটা কি হবে? এটা এইটা। ঠিক আছে? ওকে। এখন দেখো পরেরটা। পরেরটা কি আছে? তো পরেরটা তো দেখো দুইটা একই রকম, তোমরা খুব সহজে পারার কথা। তো এটাকে যদি তোমরা সমাধান করো তো কি হবে দেখো তো প্রথমে? আমরা যদি প্রথমে এটা সমাধান করি তো কি হইতেছে দেখো তো? প্রথম হচ্ছে আমরা √2x মাইনাস হচ্ছে কত 2 ইকুয়াল কত দেখো 4 টা এই পাশে গেলে মাইনাস হবে, তো 5 থেকে 4 মাইনাস করলে কত হবে? 1। এখন দেখো উভয়পক্ষকে বর্গ করলে কত হচ্ছে? 2x - 2 ইকুয়াল কত? 1 কে বর্গ করলে তো 1ই হচ্ছে। এখন দেখো আমরা লিখতে পারি কিনা 2x এটা এই পাশে গেলে কি হয়ে যাবে? 2 আর 1 কত? 3। তাহলে x ইকুয়াল কত? 3/2। এটা হওয়ার কথা আনস, কিন্তু এটা আনস কিনা এটার জন্য আমাদের কি করতে হবে? সেই পূর্বের মতো যাচাই করতে হবে, তো চেক করে দেখতে হবে যে আমার এই মানটাতে লেফট হ্যান্ড সাইডে বসায়, অর্থাৎ আমাদের এই লেফট হ্যান্ড সাইডটাতে বসে দেখতে হবে যে আমার এই মানটা এটা মিলে কিনা। ঠিক আছে? অর্থাৎ এটা সমান 5 হয় কিনা। যদি 5 হয় তাহলে এই মানটা গ্রহণযোগ্য, না হয় এটারও কোনো সমাধান থাকবে না। তো দেখো তো আমরা যদি বসাই √2 ইনটু কত পাইছি আমরা? 3/2। তারপর হচ্ছে মাইনাস কত 2 আর প্লাস হচ্ছে কত 4। এখন যদি এটাকে ক্যালকুলেশন করি আমরা তো দেখো তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি? 2 2 কাটা দেখো 3 থেকে 2 গেলে কত? √1 প্লাস হচ্ছে 4। এখন কি হচ্ছে ক্যালকুলেশন দেখো 1 আর প্লাস হচ্ছে 4 ক্যালকুলেশন করলে কত? 5 হয়। তার মানে কি এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলছে। ঠিক আছে? যেহেতু মিলছে এটা রানস 3/2 এবং এটা ব্র্যাকেটের ভিতরে থাকবে সেকেন্ড ব্র্যাকেটের। ঠিক আছে? কিন্তু একটু আগে দেখো প্রথমটাতে আমার কি ছিল? ফাঁকা সেট। কিন্তু আমরা অনেকেই মনে করি এরকম থাকলেই মনে হয় ফাঁকা সেট।
কিন্তু না, অনেক সময় এটা আনসও হবে। ঠিক আছে, তো তোমরা এটা কিভাবে চেক করে তারপরে তোমরা সিদ্ধান্ত নিবা যে এটা হয়েছে কি হয়েছে না। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা এই দুইটা টাইপ? আশা করি তোমরা এটা পারবা। এরপরে আসো আরো দুইটা অঙ্ক আছে এবং এগুলো তো বলছি যে দেখো এত সমান এত দিয়ে আমি প্রশ্নটা লিখছি না, মানে বলছে সমীকরণটির সমাধান সেট কোনটি। ঠিক আছে, তো তোমরা এটা সমাধান সেট কত, এই যে এই অংশটার সমাধান সেট কোনটি তোমরা এটা বের করতা। তো এটা কিভাবে বের করবো, এটাকে তোমরা সমাধান করবা। দেখো সমাধান করে তারপরে তোমরা এটাকে কি করবা, বের করবা। তো আমি যদি এটাকে সমাধান করি তো প্রথমে আমরা কি করব, লক্ষ্য করো তো আমি এখানে লিখতেছি। তো তোমরা দেখো প্রথমে যদি আমরা লিখি এই অংশটা যা আছে আমরা তাই লিখে দিলাম এক্স মাইনাস টু বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তারপরে কি আছে দেখো এই অংশটা যদি আমরা একসাথে করি তো আমরা এক্স মাইনাস ওয়ান আমাদের লসাগু, তাও টু দিয়ে কি হইব, এটা গুণ হইব না, তাহলে কত হচ্ছে টু এক্স মাইনাস হচ্ছে টু। তারপরে এখানে মাইনাস আছে, এখানে যা আছে তাই, তাহলে এখানে হইব মাইনাস ওয়ান। ঠিক আছে, তো এখন দেখো আমাদের উভয় পক্ষে কি আছে মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান, এটা দ্বারা আমরা কি করবো গুণ করলে এই অংশটা সরে যাবে। তাহলে থাকবে কি আমাদের, আমাদের থাকবে হচ্ছে এক্স মাইনাস টু ইকুয়াল এখানে হচ্ছে টু এক্স, এখানে মাইনাস টু মাইনাস ওয়ান কত হয়ে গেল মাইনাস থ্রি। ঠিক আছে, তো এরপরের লাইনে তোমরা দেখো লক্ষ্য করো, এই যে দেখো আমি এক্স গুলার এক পাশে নিয়ে আসি, তো এই এক্সটা এই পাশে আনলে কত হইব হচ্ছে এক্স মাইনাস হচ্ছে টু এক্স, আর এই দুইটাকে এক পাশে আনলে মাইনাস থ্রি, আর হচ্ছে মাইনাস এই পাশে আনলে প্লাস টু হবে। এখন তোমরা দেখো তো দুইটা এক্স থেকে একটা এক্স গেলে কত থাকতেছে মাইনাস এক্স ইকুয়াল এখানে কত থাকতেছে মাইনাস ওয়ান। তো এটার ফলাফল কত হইব, এক সমান ওয়ান হইব, মাইনাস ওই পক্ষ থেকে সরে যাব। এখন আমাদের দেখতে হবে যে এই ওয়ানটা ঠিক আছে কিনা, অর্থাৎ যেহেতু মাইনাস আছে উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাসটা সরে যাবে। এখন এই ওয়ানে কি তুমি কিন্তু চাইলে এখানে ওয়ান দিতে পারবো না, কারণ এটা ফাইলটা দিতে পারে, একটু আগে আমি দেখাইছি। তো নিয়মটা কিন্তু এটাই, কথা বলছো কিনা। এখন ওয়ান দিয়ে আমরা এটাকে চেক করবো যে এটা ঠিক আছে কিনা। তো আমরা যদি প্রথমে লেফট হ্যান্ড সাইডে ওয়ান বসাই তাহলে কি হয় দেখো তো, আমাদের লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইডে যদি আমরা ওয়ান বসাই তাহলে কত হবে ওয়ান মাইনাস টু, নিচে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান। তো ফলাফল কত হচ্ছে দেখো, নিচেরটা হচ্ছে কত, উপরে হচ্ছে মাইনাস ওয়ান, নিচে হচ্ছে জিরো। অর্থাৎ কোনো কিছু নিচে জিরো মানে এটা কিন্তু অসংজ্ঞায়িত। ঠিক আছে, মানে এটা অসংজ্ঞায়িত। তুমি যদি রাইট হ্যান্ড সাইড যাও তো রাইট হ্যান্ড সাইডেও দেখো আমি যদি এখানে ওয়ান বসাই, ওয়ান থেকে ওয়ান গেলে জিরো, মানে এটা অসংজ্ঞায়িত, মানে এরকম কিছু হয় না। কিন্তু আমাদের দুইটা সমান হওয়ার কথা, কিন্তু সমান হয় না। তার মানে এটার আনসারটা হইব এই যে এইটা, সরি এটা না, এটা হবে ফাঁকা সেট, কিন্তু এটা কিন্তু ফাঁকা সেট না। হ্যাঁ, এটা কিন্তু ফাঁকা সেট হইছে না। তোমার আনসার কি ফাঁকা সেট, মানে এইটা কি ফাঁকা সেট বোঝাচ্ছে না? কিন্তু দেখো ফাঁকা সেটের ব্র্যাকেট দিছে, আমরা কিন্তু আগেটা বলছিলাম ফাঁকা সেটে ব্র্যাকেট থাকবে না, শুধু অনলি যেটা সেকেন্ড ব্র্যাকেট আছে এটাই হচ্ছে ফাঁকা সেটের চিহ্ন। তো এটাই হচ্ছে এই অংশটার আনসার। আমি আশা করবো তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। ঠিক আছে, তো আসো এরপরে যেটা আছে এই যে 4 নাম্বারটা দেখো, তিনের মতোই এই অংশটা আর এই অংশটা, এটা সমাধান সেট বের করতে, এটা রাজশাহী বোর্ড 2024 এসেছে। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটা কি, এই অঙ্কটা পূর্বেরটার মতোই। তো পূর্বেরটার মতো তোমরা কিভাবে করবা একটু লক্ষ্য করো যে তোমরা, তো এই অঙ্কটা এটার মতোই। ঠিক আছে, তো কিভাবে করবা তোমরা, প্রথমে হচ্ছে এক্স এর মানটা আমরা সমাধান করে করব। তো করলে আমরা যদি সমাধান করি উভয় পক্ষের, তো দেখো এখানে x মাইনাস টু আছে, এখানে x মাইনাস টু আছে, তো আমরা কি করতে পারি বলো তো, আমরা হচ্ছে x মাইনাস টু দ্বারা কি করতে পারি, আমরা হচ্ছে x মাইনাস টু দ্বারা ওই পক্ষকে ভাগ করলে এখানে ওয়ান থাকবো ইকুয়াল এখানে কি থাকবো ওয়ান বাই এক্স থাকবো। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি দেখো তো, আমরা পাচ্ছি x সমান ওয়ান। ঠিক আছে, এখন x সমান ওয়ান আমাদের আনস কিনা এটা আমাদের যাচাই করতে হবে। যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, আমরা কিভাবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যাচাই করবো, দেখো আমি যদি এখানে ওয়ান বসাই তাহলে এটা কত হইব দেখো তো, ওয়ান মাইনাস টু, ফলাফল হচ্ছে মাইনাস ওয়ান। হচ্ছে লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কি, এখানে যদি ওয়ান বসাই আর নিচেও যদি ওয়ান বসাই তাহলে কত হচ্ছে দেখো, ওয়ান মাইনাস টু, নিচে হচ্ছে ওয়ান, ফলাফল কত দেখো তো, এখানে উপরে থাকতেছে মাইনাস ওয়ান, নিচে হচ্ছে ওয়ান, ফলাফল কত মাইনাস ওয়ান। তার মানে কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে, তার মানে আমি এখানে যে ওয়ানটা আসছে, হ্যাঁ এটা আমার আনস। কথা বুঝছো কিনা, তাহলে এইটা হচ্ছে এটা আনস। দেখো আমরা কিন্তু এরকম দেখলেই আমরা বলে দিতে পারবো না যে এটা ফাঁকা সেট, আবার এরকম থাকলে আমি ফিক্সড আনস ওয়ান আসলে আমি বলতে পারতেছি না এটা ওয়ান হবে আনস। তো বোর্ড কোয়েশনের যে প্রশ্নগুলো ছিল এগুলো আমি অ্যানালাইসিস করে দেখছি, অসংখ্যবার এই প্রশ্নগুলো এসেছে। তো তোমরা এটাকে খুব গুরুত্বের সাথে কি করবা, তোমরা শেখার চেষ্টা করবা। ওকে, এরপরে যে লাস্ট যেটা আছে, লাস্ট যেটা আরো বেশি ইম্পর্টেন্ট, তোমরা যদি এই অঙ্কগুলো বুঝো তাহলে লাস্ট অঙ্কটা আরো অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা লক্ষ্য করো যে কি আছে লাস্ট অঙ্কটা। হ্যাঁ, তো লাস্ট অঙ্কটা বলছে 4x³ প্লাস 3x মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0 সমীকরণের ঘাত কয়টি। হ্যাঁ, এই প্রশ্নটা রাজশাহী বোর্ড 2024 এসেছে। ঠিক আছে, তো ঘাত কয়টি, এটার বিভিন্ন টাইপে এই প্রশ্নটা থাকে, বিভিন্ন টাইপে, একটা টাইপে না, অসংখ্য টাইপে এই প্রশ্নটা থাকে। তো ঘাত কয়টি, আমি ঘাত বা সূচক কয়টি, পাওয়ার কয়টি বা পাওয়ার কত, তো এইরকম যদি প্রশ্ন থাকে তো আমাদের এই অঙ্কটার মাঝে এখানে যে চলক আছে, চলক কি দেখো, চলক হচ্ছে এক্স। তো এক্স এর সর্বোচ্চ যে এই জায়গাটা এখানে টু হবে। ঠিক আছে,
তো এক্স এর সর্বোচ্চ যে পাওয়ার আছে, সর্বোচ্চ পাওয়ার কত দেখো তো, এই হচ্ছে 3, ঠিক আছে, এই 3টাই হচ্ছে তার ঘাত। এটা হচ্ছে ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ। প্রশ্ন করতে পারে যে এটা কয় ঘাত বিশিষ্ট সমীকরণ, ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ। সর্বোচ্চ ঘাত যদি 2 থাকতো তাহলে তার ঘাত 2টি, যেহেতু 3 তাহলে ত্রিঘাত। অথবা বলতে পারে প্রশ্নটা তার এই সমীকরণের মুখ্য ঘাত কত, সেটা সর্বোচ্চ ঘাত যেটা সেটাই। এখন বলতে পারে যে মুখ্য ঘাতের সহগ কত, তাহলে মুখ্য ঘাতের যে এই যে রাশিটা, এই রাশিটার সাথে যেটা গুণ আছে, গুণ কত আছে 4, তাহলে মুখ্য সহগ হইতো 4, ঠিক আছে। ওকে, বলতে পারতো যে সমীকরণটির বীজ কয়টি বা মূল কয়টি, ভালো করে বুঝো, বীজ কয়টি বা মূল কয়টি, তাহলে তার সর্বোচ্চ ঘাত যত, তার মূল বা বীজও তত হবে, ঠিক আছে। তো এখন প্রশ্নটা আসলে যে এটার আনসারটা কি হইব, বলছে এই সমীকরণের ঘাত কয়টি, সমীকরণের ঘাত কত 3, তো আমার আনসার হচ্ছে 3। আমি আশা করবো তোমরা এই ভিডিওর সম্পূর্ণ আলোচনাটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো সবাই।